আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নবী পাক আমার বসে আছে আমার নবী পাকের কাছে গিয়ে শেরে খোদা হযরত আলী কে হাজির হয়ে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমি ঈমানটা দেখব আল্লাহ নবী বলেন আলী ঈমানটা দেখানো যাবে না না ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ঈমানটা দেখব আল্লাহ নবী বললেন শেরে খোদা হযরত আলী চলে যাও আলী রে তুমি গভীর জঙ্গলেতে চলে যাও একটা লাঠি এনে আমি রাসূলুল্লাহ আমার কাছে দাও শেরে খোদা হযরত আলী চলে গেল গভীর জঙ্গলে চলে গেল একটা লাঠি এনে আমার নবী পাকের কাছে দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক লাঠিটা নিলেন ও আলী চলে যাও এই লাঠিটা তুমি আমার কাছে দিয়েছো আবার এই লাঠিটা আমি রাসূলুল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম আল্লাহ নবী বলার পরে শেরে খোদা হযরত আলী বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ ঈমানটা তাহলে দেখতে পাবো না আল্লাহ নবী বললেন আলী তুমি চলে যাও গভীর জঙ্গলে চলে যাও যাওয়ার পথে তোমার সামনে যদি কিছু পড়ে যাও তুমি জানো লাঠিটা নিয়ে আঘাত করবে না মারবে না তুমি গভীর জঙ্গলে ঈমানটা দেখতে পাবে শেরে খোদা হযরত আলী চলে গেল গভীর জঙ্গলে যেতে আলীর সামনে বিরাট ধরনের একটা পাথর পড়ে গেল পাথর যেই পড়ে গেল আলী চিন্তা করতে লাগলো কি হবে এই পাথর যে আমার সামনে পড়েছে ঈমানটা যে আমি আলী দেখব আমার সামনে পাথর পড়ে গেল তাহলে এখন কি হবে আমি কেমন করে ও পারে যাব জঙ্গলে ঢুকবো আল্লাহ নবী যে লাঠিটা আলীর হাতে দিয়েছিল শেরে খোদা হযরত আলী ওই লাঠিটা নিয়ে ওই পাথরের উপরে যেই মেরেছে পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল ফেটে পারে হাত চলে গেল ও পারে হাত চলে গেল মাঝখান থেকে একটা যুবক দাঁড়িয়ে গেল এত ভয়ানক দেখতে এত বিশ্রী দেখতে বাবা হাতগুলো লম্বা হয়ে গেল পাগুলো লম্বা লম্বা হয়ে গেল মাথাটা লম্বা হয়ে গেল শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল কি ব্যাপারে মানুষটাকে ওই মানুষ যে পাথর থেকে বেরিয়ে আসলো ওই মানুষটা বলতে লাগলো এই আলী রে তুমি শোনো আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না রে আলী তোমাকে মেরে শেষ করে দেব শেরে খোদা হযরত আলী ভয় পেয়ে গেল দৌড়াতে শুরু করে দিল দৌড়াতে চলে গেল একটু সামনের দিকে লক্ষ্য করে দেখলে পাঁচটা মানুষ দাঁড়িয়ে আছে তাদের কাছে গিয়ে বললেন ভাই আমি আলী বড় মহানি বিপদে পড়ে গিয়েছি আমি আলী বড় বিপদে পড়ে গিয়েছি আমাকে একটু বাঁচাও না আরে আলী রে ভয় পেও না ওই মানুষটা একা আছে আর আমরা পাঁচজন তোমাকে নিয়ে টোটাল 6 জন হয়ে গেল আলী রে এই মানুষটা তোমাকে কিছু করতে পারবে না শেরে খোদা হযরত আলী দাঁড়িয়ে আছে যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো ভৈরব দেখতে বাবা ওই মানুষটা এসে 5 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শুইয়ে দিয়েছে আল্লাহ জমিনে পড়ে মারা গেল তো হযরত আলী চিন্তা করতে লাগলো কি ব্যাপার 5 জন মানুষ আমি আলী আমাকে বাঁচাতে পারলো না তাহলে আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই আমি আলী আমার মরণ ছাড়ার কোনো রাস্তা নাই तो शेरे खुदा हजरत आली भय पे गला কি হবে তাহলে পাঁচজন মানুষ আমি আলী আমাকে মেরে দেবে ও ভাই আপনাদের ধারণা কি আচ্ছা আলীকে কি মারতে পারবে হ্যাঁ
আপনারাই বলেছেন না আলহামদুলিল্লাহ। ভাই পাঁচজন মানুষ যখন মরে পড়ে গেল আলী ভয় পেয়ে গেল, এবারে মনে হয় আমার জীবনটা শেষ। শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গামার ওখান থেকে আবার দৌড়াতে লাগলো। কি ব্যাপার পাঁচজন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না, মনে হয় এবারে আমাকে মেরে দেবে। আলী জঙ্গলের ভিতরে ছুটতে শুরু করে দিল। ছুটতে কিছুটা যাওয়ার পরে লক্ষ্য করে দেখলেন 30টা মানুষ দাঁড়িয়ে আছে। ভাই একটুখানি আমাকে বাঁচাও না। আরে তুমি কে? আমি গোলাম শেরে খোদা হযরতে আলী। আলী রে ভয় পেও না, ওই মানুষটা একা আছে আর আমরা টোটাল এখানে আছি 30 জন, তোমাকে নিয়ে 31 জন হয়ে গেল। আলী তুমি ভয় পেও না, ওই মানুষটা মারতে পারবে রে। আলী দাঁড়িয়ে যাও। আলী সাহস পেয়ে গেল না। 30 জন মানুষ মনে হয় আমি আলী আমাকে বাঁচিয়ে নেবে। না না না, যে মানুষটা 5 জনকে মেরে ফেলেছে ওই জায়গায় এসে হাজির হয়ে গেল। শেরে খোদা হযরত আলী এক সাইডে দাঁড়িয়ে আছে। 30 জন মানুষকে মেরে আল্লাহ জমিনে শেষ করে দিয়েছে। আলী বড় ভয় পেয়ে গেল। কি ব্যাপার 30 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না। 5 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না। মনে হয় আমি আলী আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমি আলী আমাকে মরতে হবে। না না না, আলী আবার সাহস পেয়ে গেল। আরে একটুখানি দৌড়ে 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 গভীর জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে গিয়ে ঘোরাঘুরি শুরু করে দিল। কে আছো আমাকে বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও। এমন সময় শেরে খোদা হযরতে আলী লক্ষ্য করে দেখলেন একটা বয়স্ক মানুষ, গায়ে গোশত নাই, হাড় বেরিয়ে গিয়েছে, কঙ্কাল মানুষ জঙ্গলের পাশে শুয়ে পড়ে আছে। আল্লাহ আপনার কিনা এই জবান থেকে আল্লাহ আল্লাহ জিকির হয়। এমন সময় আলী গিয়ে হাজির হয়ে গেল। বাবা একটুখানি আমাকে বাঁচাবে, তুমি কে বলো না? আমি গোলাম শেরে খোদা আলী। ও আলী রে কি হয়েছে বলো না? না ওই মানুষটা আমাকে মেরে দেবে, আমার জীবনটা শেষ করে দেবে, একটুখানি আমাকে বাঁচাও না। ওই সময় গভীর জঙ্গলে যে কঙ্কাল মানুষ, গায়ে গোশত নাই, হাড় বেরিয়ে গিয়েছে, বলতে লাগলেন আলী রে ভয় পেও না, আমার গায়ে তো কিছু নাই, তোমাকে বাঁচাতে পারবো না। ঠিক আছে আলী, তোমার হাতে যে লাঠিটা আছে ওই লাঠিটা কি আমার হাতে দেবে বলো না। আরে ওই সময় বলার পরে শেরে খোদা হযরতে আলীর হাতে যে লাঠিটা আল্লাহ নবী দিয়েছিল ওই লাঠিটা নিয়ে আপনার কিনা গভীর জঙ্গলে যে বয়স্ক মানুষ, গায়ে গোশত নাই, তার হাতে দিয়ে দিল। ওই কঙ্কাল মানুষটা লাঠিটা ধরে দাঁড় হয়ে গেল, দাঁড়িয়ে আছে। এমন সময় বলতে লাগলেন আলী রে কে তোমাকে মারছে বলো না। আরে ওই সময় আলী তাকে দেখিয়ে দিলেন, আরে ওই মানুষটা আমাকে মারতে আসে, একটা নয় দুটো নয় 5টা মানুষ তার কাছে পারলো না, 30টা মানুষ পারলো না, সবাইকে মেরে দিল। ঠিক আছে আলী, তুমি এই জায়গা দাঁড়িয়ে থাকো, সরবে না। এমন সময় আলী ওই জায়গা দাঁড়িয়ে আছে। আল্লাহ আপনার কিনা যে লাঠিটা আল্লাহ আপনার আলীর হাতে ছিল ওই লাঠিটা নিয়ে ওই কঙ্কাল মানুষের হাতে দিয়ে দিল। দেওয়ার সঙ্গে সঙ্গে যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো, বলতে লাগলে তুমি আমার কাছে পারবে না। ওই সময় বলেন ঠিক আছে আমি কেউ নয়, আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছে। জোরে বলেন, আরো জোরে বলেন, একটু মন খুলে বলেন। ওই সময় বললেন ঠিক আছে তোমার আল্লাহ আছে। ওই সময় যে লাঠিটা হাতে নিয়েছিল ওই লাঠিটা নিয়ে ওই যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো একবার আঘাত করলেন, আল্লাহ জমিনে পড়ে গেল। আলী মনে মনে ভাবতে লাগলেন কি ব্যাপার, 5 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না। 30 জন মানুষ, আমি আলী আমাকে বাঁচাতে পারলো না। এই কঙ্কাল মানুষ, আমি আলী
আমাকে বাঁচালো না 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 এটা হতে পারে না বিশ্ব নবীর কাছে চলে গেল আল্লাহ নবীর কাছে চলে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ আমার নবী পাক সালামের উত্তরটা দিয়ে তাকিয়ে দেখলে আলী চোখ থেকে টপ 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 করে পানি গড়িয়ে যায় এ আলী রে তোমার চোখ থেকে কেন পানি গড়িয়ে যায় ইয়া রাসূলুল্লাহ গে ক্ষমা করবে আপনি যে লাঠিটা দিয়েছিলেন ওই লাঠিটা নিয়ে আপনি কথা আঘাত করতে নিষেধ করেছিলেন আমি আলী সেটা ভুলে গিয়ে গভীর জঙ্গলে যেতে যেতে আমার সামনে পাথর পড়ে গেল ওই পাথর উপরে মেরেছি মারার পরে দু টুকরো হয়ে গেল ওই মাঝখান থেকে একটা ভয়ানক মানুষ বেরিয়ে আসলো আল্লাহ নবী বলেন আলী তোমাকে তবে নিষেধ করেছিলাম যে তুমি কোথাও আঘাত করবে না লাঠি তুমি কেন আঘাত করলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গভীর জঙ্গলে যেতে যেতে সামনে যখন আমার পাথরটা পড়ে গেল আমি ভাবতে লাগলাম আমি এপার থেকে ওপারে যাব কেমন করে এই না ভেবে আমি পাথর উপরে যেই মেরেছি পাথরটা ফেটে দু টুকরো হয়ে গেল মাঝখান থেকে এক যুবক দাঁড়িয়ে এত ভয়ানক দেখতে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ভয় দৌড়াতে লাগলাম পাঁচজন মানুষ আমাকে বাঁচাতে পারলো না ওই মানুষটা পাঁচজনকে মেরে শেষ করে দিয়েছে 30 জনকে মেরে শেষ করে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ব্যাপারটা কি আল্লাহ নবী বলেন আলী এটা তোমাকে শুনতে হবে না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি শুনবো আল্লাহ নবী বলেন আলী যে মানুষটা পাথর থেকে বেরিয়ে আসলো না ওটা মানুষ নয় ওই সময় শেরে খোদা হযরত আলী বলতে লাগলো ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ না 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 আমি আলী লক্ষ্য করে দেখেছিলাম তার হাত আছে পা আছে চোখ আছে নাক আছে আল্লাহ নবী বলেন আলী ওটা মানুষের মতন দেখতে কিন্তু মানুষ নয় আলী বললেন তাহলে কে আল্লাহ নবী বলেন আলী ওটা মানুষের মতন দেখতে কিন্তু ওটা মানুষ নয় আলী ওটাই হলো তোমার বদ আমল কি বললেন বদ খারাপ জিনিস আলী বড় ভয় পেয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই মানুষটা আমাকে গালা করতে লাগলো মানুষের কাছে আমি বললাম আমাকে বাঁচাও না আল্লাহ নবী বললেন আলী ওটা পাঁচজন মানুষ নয় রে আল্লাহ নবী বললেন আলী ওরা মানুষের মতন দেখতে না 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 ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ তারা আমার সঙ্গে কথা বললো হাত আছে পা আছে নাক আছে চোখ আছে আল্লাহ নবী বলেন আলী ওরা মানুষের মতন দেখতে কিন্তু মানুষ নয় আলী বললেন তাহলে কে আপনি বলেন আল্লাহ নবী বললেন আল্লাহর হাবিব বলেন আলী শোনো ওটা মানুষ নয় ওটা দুনিয়ার কোনো মানুষ নয় ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়া হয় ফজর যোহর আসর মাগরিব ইশা দিনে 5 ওয়াক্ত নামাজ আছে না নেই দিনে 5 ওয়াক্ত নামাজ আলী রে আগারে ওটা মানুষ নয় ওরা পাঁচজন মানুষ নয় ওটা হলো দিনে 5 ওয়াক্ত নামাজ আলী নামাজ তোমাকে বাঁচাতে পারলো না আলী বড় ভয় পেয়ে গেল ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ তাহলে 30 জন মানুষকে আপনি একবার বলুন আল্লাহ নবী বলেন আলী রে ওটা মানুষ নয় 30 জন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 30 জন মানুষ আল্লাহ নবী বলেন আলী ওটা 30 জন মানুষ নয় বছরে একটা মাস রোজা রাখা হয় 30 টা রোজা রাখা হয় আলী শোনো শোনো ওটা 30 জন মানুষ নয় রে আলী বছরে একটা মাস রোজা রাখা হয় 30 টা রোজা রাখা হয় রোজা তোমাকে আলী বাঁচাতে পারলো না নামাজ বাঁচাতে পারলো না আগারে রোজা বাঁচাতে পারলো না আল্লাহ নবী বলার পরে আলী বললেন ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ তাহলে গভীর জঙ্গলে যে মানুষটা ওখানে পড়ে আল্লাহ জিকির করছিল যে মানুষটা আমি
আলী আমাকে বাঁচালো। ওই মানুষটা কি বলেন? আল্লাহ নবী বললেন, আল্লাহর হাবিব বললেন, আলী শোনো, ওটা মানুষ শোনো, তুমি যে আমার কাছে আবদার করেছিলে ঈমানটা দেখবো, আলী শোনো, ওটা মানুষ নয়, গভীর জঙ্গলে কঙ্কাল হাড় বেরিয়ে গেছে, গায়ে গোশত নয় আলী, ওটাই হলো তোমার ঈমান। তাহলে রোজা বাঁচাতে পারলো, নামাজ বাঁচাতে পারলো। এখন আপনাদের মনে এটাই প্রশ্ন হবে, তাহলে হুজুর আমরা নামাজ পড়ছি তাহলে বেকার? আল্লাহ নবী আলীকে বলেন, আলী শোনো, আরে নামাজি হবে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক শ্রেণীর নামাজি হবে এমনই, যেহেতু আপনাদের এলাকায় এমন আছে যে শ্বশুর বাড়ি গিয়েছে, জামার বাড়ি গিয়েছে, দাড়ি পেকে গিয়েছে, নামাজ না পড়লে লোক খারাপ বলবে, নামাজ না পড়লে লোক খারাপ বলবে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে শুক্রবারে জুম্মার দিন, ও চাচা কার বাড়ি এসেছো তুমি? না, এই আমার ছেলের এখানে বিয়ে দিয়েছি না, আমি সেই জায়গায় এসেছি। আরে শুক্রবার, হ্যাঁ আমি জানি গোসল করে একটু নামাজ পড়তে যাব, ও কিন্তু লোকের ভয়ে মসজিদ যাচ্ছে, আল্লাহর ভয়ে যায় না। রমজান মাস আসলো, চাচা হেঁটে হেঁটে যাচ্ছে, টানতে টানতে যাচ্ছে, লোক খারাপ বলবে না, সেই লোকের ভয়ে রোজা রাখে, আল্লাহর ভয়ে রোজা রাখে না। এমন আছে না নেই? যে নেই, এই এক শ্রেণীর নামাজি এমনই আছে ভাই, হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, ভাই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের একটা চাবি, নামাজ বিহীন ছাড়া তুমি জান্নাতে যেতে পারবে না। আগে বাড়বো, একটু নবীর সামনে দরুদ শরীফ পড়েন। ফলে ভাই জিজরি কোলে তুলে হাত তুলে মা বলে বাড়ি কে ওলি বাবা, আরো জোরে বলে, হাত তুলে মা বলে বাড়ি কে ওলি বাবা, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। চার কারণে ভাই জিজরি না ছড়িয়েছিল বিশ্বভুবন। বাড়িকে বলবেন নাকি? আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। যার কারণে বাইজিদের না ছড়িয়েছিল বিশ্বভুবন। ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট শিশু বাইজিদের মতো সবাই হও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও গে মুমিন, মায়ের দোয়া লাও। আল্লাহুম্মা ওয়ালা আলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াতে রেখে এই জায়গায় আসা, বসা, শোনা, বলার মতন তৌফিক এনায়েত করেছেন। তাই মাহবুবের শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবী আসলে আমরা কি দুনিয়ার মুখটা দেখতে পেতাম? জি না, যে নবী আসলে আল্লাহ পাক গোটা জগৎ আমার আল্লাহ তৈরি করতো না। জানা আসমানে নামা চাহমা, জমিন আছে মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ভাই আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের ভিতরে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। ও ভাই আমরা কার সন্তান? জি আদমের সন্তান। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদম সম্প্রদায় মানুষ দিগকে ওয়া হামাল্লাহু ফিল বাররি ওয়াল বাহর, অতি সম্মানিত করে আল্লাহ জগতের বুকে পাঠালেন। বলুন সুবহানাল্লাহ। কুনতু খায়রা উম্মাতিন উখরাজাত লিন-নাস, तमाम পৃথিবীতে যত মানুষ আছে ছাঁটাই করে বাছাই করে এই উম্মতি মুহাম্মাদিকে আমার আল্লাহ শ্রেষ্ঠতা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরে যেতে হবে, চলে যেতে হবে। ভাই জলসা দিয়ে কোনো লাভ নেই। বলেন আগেকার তুলনায় মাহফিল বেড়েছে না কমেছে? গ্রামে গ্রামে জলসা হয় না? আলেম বেড়েছে না কমেছে? বেড়েছে। জলসা বেড়েছে, আলেম বেড়েছে। আচ্ছা মসজিদ কমেছে না বেড়েছে? বেড়েছে। আচ্ছা যে আপনার কিনা যারা নামাজি বেড়েছে না কমেছে? হ্যাঁ বেড়েছে। অনেকে দেখেন ফজরের সময় আমার মনে হয় 2 থেকে 3টে লোক হয়। যতটা ধারণা করলাম 3 থেকে 4 জনের বেশি মনে হয় খুব ভবিষ্যতে কম, ঠিক না? আচ্ছা বন্ধন বেড়েছে না কমেছে? বেড়েছে। লোন দোঠেলা কি হবে? আকাশে দেখবেন মাঝে মাঝে মেঘ হয়, ওই মেঘে না যদি পানি হয় ওই মেঘের কোনো দাম আছে? নেই। আমাদের জীবনটা তেমনই হয়ে গিয়েছে। যতই নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, আমল না থাকলে বেকার, কিছু হবে না, বেকার। ভাই আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, আমি আয়াত রেখেছি, আহারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে, চলে যেতে হবে। আল্লাহ দুটো হাত দিয়েছে, এই দুটো হাত দিয়ে কত মানুষের বুকে আপনি 3 মুঠো মাটি দিয়েছেন? ভেবেছেন কত মানুষের বুকে আপনি 3 মুঠো করে মাটি দিয়েছেন? কত মানুষের খাটিয়াটা ধরে নিয়ে আপনি আপনার কিনা ঈদগায় গিয়েছেন, ফাঁকা জায়গায় গিয়ে জানাজা নামাজটা পড়েছেন। এমন এখানে আছেন আমার মাওলানা সাহেব হুজুর গন্ডা তানারও আছে, কত মানুষের জানাজা নামাজও পড়িয়েছে। কত মানুষের বুকে 3 মুঠো মাটি আপনি দিয়েছেন। একবার বুকে হাত দিয়ে চিন্তা করেন, আপনি যেমন অন্যের বুকে মাটি দিয়েছেন, একদিন আমার আপনার বুকে 3 মুঠো করে মাটি দেবে না? দেবে না? দেবে। এটাই আমাদের জানা যে মাটি দেবেই। তাহলে কবরে যে আমি আপনি যাব, চলে যাব, ও ভাই কেউ বলতে এখানে পারবেন যে হুজুর আমরা এখানে জলসা শুনছি, এটা শুনে আমি বাড়িতে চলে যাব আজকে বলতে পারবেন? হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই, মরণের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ ডাকে সাড়া দিয়ে সবাইকে চলে যেতে হবে, ঠিক না? মরতে হবে, এসেছে একদিন, যেতে হবে একদিন, জগৎ ছেড়ে সবাইকে চলে যেতে হবে। এই জায়গায় যে আমি আপনি বসেছি নিশ্চয়ই কোনো ফায়দার জন্য তো? আমি যদি কলকাতায় কাজে যাই 2টো পয়সার জন্য, যে আমি যাব সেখানে কাজ করব, 2টো টাকা হবে আমার বিবির মুখে, আমার বাচ্চার মুখে 2টো খোরাক, 2টো ভাত, ভালো মন্দ আমি দিতে পারবো, আব্বা মায়ের মুখে 2টো ভালো খাবার আমি তুলে দিতে পারবো। আচ্ছা কাজ না যদি হয়, 1 মাস থাকার পরে ওখান থেকে যদি উল্টে যদি দেনা করে যদি বাড়ি আসি, মনটা খারাপ হবে না? অবশ্যই খারাপ হবে। এখানে আপনারা এতগুলো মানুষ বসেছে, যাই হোক আলহামদুলিল্লাহ। তো ভাই নিশ্চয়ই একটা আশার জন্য এসেছে, একটা আশার জন্য এসেছে। এই জায়গায় যদি খালি হাতে ফিরে যাই কেমন একটা লাগে না? তো শুনেন ছোট্ট একটা গল্প বলি, ইনশাআল্লাহ বুঝে আসবে। আল্লাহর নবী মুসা এক সময় তুর পাহাড়ে যাচ্ছে আল্লাহর সঙ্গে কথা বলতে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যেতে যেতে লক্ষ্য করে দেখলেন 3 জন ওনার চরে কান্নাকাটি করছে। আল্লাহ নবী মুসা বলেন, তোমরা 3 জন কারা? তারা বললেন ছেলে, ছেলের বাপ আর ছেলের মা। বললেন নবী মুসা আমরা 3 জনের সম্পর্ক হলো এই, এটা আমার স্বামী, এটা আমার ছেলে। আরে আমরা 3 জন এই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছি। আরে কিসের জন্য কাঁদছো? না নবী মুসা, আল্লাহ দরবারে আমার দোয়া, আমাদের দোয়া কেন আল্লাহ কবুল করে না, সেই জন্য এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার চরে কান্নাকাটি করছি। ও নবী মুসা তুমি তুর পাহাড়ে যাচ্ছ, একটু আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে চলে গেল। আল্লাহর সঙ্গে কথা বলা শেষ, চলে আসবে। আল্লাহ পাক ডেকে বলেন, ও নবী মুসা, রাস্তার মাঝখানে কারোর সঙ্গে দেখা হয়েছিল? হ্যাঁ আল্লাহ আমি ভুলে গিয়েছি। 3 জন দোয়ার জন্য দাবি করেছে। আল্লাহ পাক ডেকে বললেন, নবী মুসা চলে যাও, আমি আল্লাহ একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব।
আমি আল্লাহ একটা করে দোয়া আমি আল্লাহ কবুল করব। এখন আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, ডেকে জিজ্ঞাসা করলেন, ও নবী মুসা খবর কি হলো? না, আমার আল্লাহ পাক বলেছে একটা করে দোয়া আমার আল্লাহ কবুল করবে। আবার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। ছেলে বলছে আমি আগে দোয়া করব, ছেলের মা বলছে আমি আগে দোয়া করব, আর ছেলের বাপ বলছে আমি আগে দোয়া করব। ছেলের মা দোয়া করছে, আল্লাহ আমি আছি বাড়ির বউ, আমাকে যুবতী করে দাও, আই বুড়ো করে দাও। কি দোয়া চাইলে? আমি আছি বাড়ির বউ, আমাকে আই বুড়ো করে দাও, যুবতী করে দাও। আল্লাহ আমি আছি কালো, আমাকে পরিষ্কার করে দাও, ফর্সা করে দাও। আর যেই ছিল বাড়ির বউ হয়েছে আই বুড়ো, ছিল কালো হয়েছে পরিষ্কার, সেই দেশের বাচ্চারা নিয়ে চলে গেল। বাকি আছে কে? ছেলে আর ছেলের বাপ। ছেলের বাপ দোয়া করছে, আল্লাহ আমার অনেক দোয়া চার কথা ছিল, সব ছেড়ে দিলাম। আল্লাহ আমার স্ত্রীর যেমন বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও। কি বললেন? যা বুড়ি ছিল তার থেকে আরো বেশি বুড়ি করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিল। আল্লাহ আমার বিবি, আমার স্ত্রী যা কালো ছিল তার থেকে আরো বেশি কালো করে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিল। ছিল বাড়ির বউ হয়েছে আই বুড়ো, ছিল কালো হয়েছে পরিষ্কার, সেই দেশের বাচ্চারা তাড়িয়ে দিল, চলে যাও। মুহূর্তের ভিতরে গিরগিটের মতন তোমার চেহারা পরিবর্তন হলো, তোমাকে আর রাখা যাবে না, তাড়িয়ে দিল। বাকি আছে ছেলে। ছেলে দোয়া করছে, আল্লাহ আমার অনেক চার কথা ছিল, সব ছেড়ে দিলাম। আল্লাহ আমার যেমন গার মা তেমনই করে দাও। তিনজনের ফলাফল বাপ কি হলো? যা ছিল তাই সমান। ভাই আজকের এখানে বসেছি, কিছু মানুষ যদি যে বেনামাজি সেই বেনামাজি, যে হারামখোর, যে মদখোর, যে সুদখোর, যে বাপ মায়ের ভাত দেয় না, যে আলতেলা দোতেলা, সেই সমাজ না যদি পরিবর্তন হয় তাহলে কি হবে? বেকার, কিছু নাই। আকাশে মেঘ ভাই পানি না হলে বেকার, ওই মেঘের কোনো দাম নেই। আগে ঈমানটা ঠিক করতে হবে। কি বললাম? ঈমান। ঈমান মানে কি? যে আগে ঈমানটা ঠিক করতে হবে, বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ এবং আল্লাহ রাসূল এক। ঈমানটা আগে ঠিক করতে হবে। আপনি কিভাবে ঈমানটা ঠিক করবেন? এখন যা বিভ্রান্তি হচ্ছে এই স্টেজে বসে এক শ্রেণী আলেমেরা বলছে যে মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, এক শ্রেণী আলেমা বলছে হ্যাঁ দেওয়া যাবে। কেউ বলছে বেতের রাকাত 3 রাকাত ওখানে না পড়লেও নামাজ হবে, কেউ বলছে বেতের রাকাত পড়তে হবে না, কেউ বলছে এই জায়গায় বসে বসে বলছে তারাবি নামাজ 8 রাকাত, কেউ বলছে 20 রাকাত। এই জায়গায় কত আলেম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম সম্প্রদায় হলো নবীগণের ওয়ারিস। ভাই এই যে নবী পাকের মেম্বারে বসে যদি আলেমেরা যদি বর্ণনা করে, আমি আপনি তো সাধারণ মানুষ, আপনারা কোন দিকে যাবেন? মাথায় আসলো না? কোন দিকে যাবেন আপনারা? আরে আমার মত আলেম এই জায়গায় বসে যদি বলে যে হুজুর কিয়াম করা বেদাত, কিয়াম করা যাবে না, নবী দিবস করা বেদাত, যেটা নবীর জামানায় ছিল না সেটা বেদাত, একেবারেই না যায়, চলবে না। আবার আমার মতন কত আলেম আমি বলে যাই নবী দিবস করা যায়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের যিনি চাচা ছিলেন, তিনি যদি নবী দিবস যদি কায়েম করতে পারে, তিনি যদি করেন, আমার মতন আলেম এখানে বসে বলছে হবে, আবার কেউ বলছে হবে না, তাহলে আপনারা কোন দিকে যাবেন? বিভ্রান্তি নয় যে ঈমানটা টলমল হচ্ছে, কোন দিকে যাবে? ভাই আল্লাহর নবী ঈমানটাকে ঠিক করতে হবে। ভাই নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন? নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না। হয়তো অল্প বয়স, আল্লাহ পাক এই বয়সে হাওড়া, হুগলি, মালদা, মুর্শিদাবাদ, আসাম, কোচবিহার, ত্রিপুরা, আল্লাহ বাংলার বাইরে বাইরে আপনাদের দোয়ায়, আব্বা মার দোয়ায় আমাকে নিয়ে যায়। ভাই হয়তো ছোট মনে করে অনেকে আবার গাফিলতি দেয় না, যে কি বলবে কি জানে। যাই হোক, আপনাদের ধুলো, পায়ের ধুলো আমার মাথায় থাক, আমার মাথায় থাক। ভাই যতটুকুনি বলবো আমল করার চেষ্টা করবেন। ভাইজান ঈমানটাকে ঠিক করতে হবে। নামাজ পড়ে আপনি জান্নাত যেতে পারবেন না, হজ করে জান্নাতে যাওয়া যাবে না। ভাই শুনেন, আল্লাহর নবী এক সময় মসজিদে নববী শরীফে বসে আছে, বিশ্ব নবীর কাছে শেরে খোদা হযরত আলী কে হাজির। ও ভাই আলী সম্পর্কে কে হয়?
জামাই আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ওয়া বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী। বলুন সুবহানাল্লাহ। সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের কাছে চলে গেল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ঈমানটা দেখব। আল্লাহ নবী বলেন হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ঈমানটা দেখব, হবে না। আল্লাহ আমি দেখব নবী, আমি দেখব। আল্লাহ নবী বলেন হবে না। আলী নবী পাক দেখাবেন না ঈমানটা, আলী শুনবেন না। আল্লাহ নবী ডেকে বলেন আলী ঠিক আছে, গভীর জঙ্গলে চলে যাও। জঙ্গলে গিয়ে একটা লাঠি এনে রাসূলুল্লাহ আমার কাছে দাও। ঈমান দেখতে চেয়েছে কে? শেরে খোদা হযরত আলী ঈমানটা দেখতে চাইলেন। ভালো গভীর মন দিয়ে শুনেন। আল্লাহ নবী মসজিদে নববী শরীফে নবী পাক আমার